আমাদের স্বাস্থ্যের একজন সম্মানিত পরিচালক মহোদয় এস সাপি তিনি গতকালকে একটা পোস্ট করছে। ডিএমএ বিষয়ক সকলকে ধৈর্যের সাথে ঐক্যবদ্ধ থেকে এবং অনলাইন বা অফলাইনে বিতর্ক বা বিদ্বেষ না ছড়িয়ে সমস্যা নিয়ে কথা বলতে আসতে পারেন। খুবই ভালো কথা মহোদয়। আমি কিছু কথা বলতে চাই। সাপি সাহেব, আপনি শোনেন। ধরেন কোনো কারণে বাংলাদেশ সরকার একটি নীতিমালা চালু করলো যে স্বাস্থ্যের যত প্রশাসনিক কাঠামো আছে সেখানে কোনো ডাক্তাররা থাকতে পারবে না, সেখানে সবাই জেনারেল ক্যাডাররা থাকবে। আপনি মেনে নেবেন? আমি ধরে নিলাম আপনি মেনে নেবেন। আবার ধরেন এমবিবিএস ডাক্তারদের দীর্ঘ 12-14 বছর ধরে আপনার কি হয়েছে, নিয়োগ নাই, আপনি মেনে নেবেন? আপনাদের তো অনেক সুযোগ আছে, সরকারি চাকরি ছাড়াও টাকা ইনকামের, অর্থ উপার্জনের, পেট চালানোর অনেক সুযোগ আছে, আপনি কিন্তু মেনে নেবেন না। আপনি কি করবেন? আপনি আপনার রাষ্ট্রকে বা যারা এটাকে বাধা দেয় তাদের কিন্তু তুলোধুনো করবেন, 100টা কেন 1000টা সমালোচনা করবেন। এবং সেই জিনিসটা দেখেন এখনও কিন্তু হচ্ছে। কয়দিন আগে কিন্তু ডাক্তারদের সামান্য আপনার বেতন বাড়ানো নিয়ে, ইন্টার্ন ডাক্তারদের যে তাদের যে অনারিয়ামটা দেয় ওইটা বাড়ানো নিয়ে কিন্তু তারা কর্মবিরতি দিচ্ছে। ফর্ম ফিল আপের ফি কমানোর জন্য তারা কর্মবিরতি দিচ্ছে। আপনি দেখছেন না? এরকম আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখি। কাজেই একটা জিনিস একটু খেয়াল করেন যে ডিএমএ যারা, ওদের কিন্তু দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু নিয়োগ নাই। ওদের নিয়োগ আপনারা দেন না, নিয়োগ আটকে রাখা হয়েছে। ওদের প্র্যাকটিস করতে আপনারা দেন না। ওরা যে নামের আগে কী লিখবে, ফ্রিপিক্স, এটা আপনারা দেন না। আপনার আদালত, বিজ্ঞ আদালত কিন্তু অনেক আগে আপনাদের নির্দেশনা দিচ্ছে এটা দেওয়ার জন্য, আপনারা দেন না। মানে কোন জিনিসটা ওদেরকে দিচ্ছেন? এখন একটা জাতির, একটা জনগোষ্ঠীর পেটে যখন ভাত থাকবে না, তখন তো সে তার কথা বলবে, তার দুঃখ দুর্দশার কথা বলবে, এটা তো স্বাভাবিক। এইটি আপনার কাছে তর্ক বিতর্ক হয়ে গেল। মানে ধরেন মানুষ তার কষ্টের কথা বললে আপনার কাছে যদি বিদ্বেষ মনে হয়, আপনার মতো একজন অফিসারের কাছ থেকে একজন পরিচালক, একদম রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আপনি বসে আছেন, আপনার কাছে যদি এগুলো বিদ্বেষ মনে হয় তাহলে কী হবে? এবং আপনি কি বলছেন যে সমস্যা সমাধানে আলোচনায় আসতে পারেন। আপনি কি আসলে জানেন না যে সমস্যাটা কি? বা আপনাদের সাথে কি আলোচনা করে না? অবশ্যই করে, বহুবার করে আসতেছে, সবই আপনারা জানেন। তারপরও আমরা আমাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলছি এবং এটা আপনার কাছে বিদ্বেষ হয়ে গেল। আমরা তাহলে কি প্রত্যাশা করবো আপনার কাছ থেকে? আমাকে এটা বলেন। মানে এই জনগোষ্ঠীর তো ফ্যামিলি আছে, আপনি একজন পলিটিক্যাল পার্সনও, তো আপনি যেহেতু একজন অফিসার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, তো আপনার তো এই দেশের সাধারণ মানুষের পরিবার নিয়েও আপনার ভাবতে হবে। এই পরিবারগুলো, এই ছেলেমেয়েদেরগুলো পড়াশুনো কেন করায়? আপনার স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে পড়ায় দেখে, সেই সুযোগ দিছে দেখে পড়ে, এখানে তো তাদের কোনো দোষ না। এখন যখন তার সকল রাস্তা, সকল জানালা আপনি বন্ধ করে দিবেন, তখন যখন আপনি কথা বলবে তখন আপনি বলবেন বিদ্বেষ ছড়ানো। এটা হতে পারে? মানে কয়দিন আগেও তো 5 আগস্টের আগের ঘটনাতেও আপনি জান না, তখনও তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কি একটা, মনে করেন যে মানুষকে অনেক জিনিস চাপিয়ে দেওয়া হতো, স্বাস্থ্যকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা ভুক্তভোগী কিন্তু সাপি মহোদয় আপনি নিজেও। তারপর আপনি কিভাবে আপনি ওই জায়গাটা থেকে যেই রিকভার করলেন, সেই আপনি কিভাবে এরকম একটা বক্তব্য দিতে পারেন যে বিদ্বেষ ছড়ানো? এটা কখনোই হতে পারে না। তারা কি করে? তারা করে তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরে, ক্ষোভ ঝাড়ে। এখন আপনি যদি আমার মুখের ভাত, আমার অন্ন কেড়ে নেন, আমি ক্ষোভ ঝাড়বো না? আপনার জায়গা থেকে আপনি বলবেন। এই যে আপনাদের যে ডাক্তারদের যে বিভিন্ন কোনো কিছু হইলেই আমরা দেখি যে কর্মবিরতি দেন আপনার বিভিন্ন ধরনের কাজ করেন, আপনার না, যে কেউ দিতে পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন মনে করেন যে আমি আমার কষ্টের কথা বলবো, আমার ক্ষোভের কথা বলবো, সেটা তো কখনো বিদ্বেষ হতে পারে না। আপনার কথা মতো যদি আমি ধরেও নিই যে বিদ্বেষ ছড়াচ্ছে, আপনাদের কথার উপরে কথা বলতেছে, এই জায়গাটা কে তৈরি করছে? এই জায়গাটা কে তৈরি করছে আপনি বলেন। এখন দেখেন, আমি কিন্তু খুবই ছোট একজন মানুষ, খুবই ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ। আমি কিন্তু ডিএমএ না, এটাও জেনে রাখেন। আমি একজন এই দেশের স্বাস্থ্য সচেতন একজন নাগরিক। তো আমি কেন এই কথা বলার সাহস পাবো? এই সাহস তো আমার পাওয়ার কথা না। এই সাহস আপনারা তৈরি করেছেন, এই রাষ্ট্র তৈরি করেছে,
এই স্বাস্থ্যের যারা সিন্ডিকেট, যারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, স্বাস্থ্যকে ব্যবহার করে, জনসাধারণের স্বাস্থ্যকে ব্যবহার করে যারা ইনকাম করতে চায়, বাণিজ্য করতে চায়, স্বাস্থ্য যেখানে একটা সেবা, কিন্তু এটা এখন আর সেবা নাই, এটা বেশ কিছু সিন্ডিকেটের জন্য এটা এখন হয়ে গেছে কি, এটা এখন বিজনেস হয়ে গেছে, টাকা ইনকামের একটা মেশিন তৈরি হয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? আপনি খুবই অ্যাক্টিভিটিস করেন, দেখেন আপনি কিন্তু একজন সংস্কৃত ব্যক্তিও, আপনি প্রচুর ভালো গান গান, আপনার গানের খুব ভক্ত আমি, কিন্তু আপনি তো মানে কারো দুঃখ কষ্ট যদি কেউ শেয়ার করে সেটাকে তো আপনি বিদ্বেষ কখনোই বলতে পারেন না। আমি আশা করব যে এইটার ডিএমএফ যারা আছে তাদের প্রতি একটা সদয় দৃষ্টি দিবেন। সদয় দৃষ্টি কি, তার অধিকার, আপনার সদয় দৃষ্টি তো দিতে হবে না, সদয় দৃষ্টি কেন দেবেন? আপনি একজন অধিকার আপনি খর্ব করতেছেন, রাষ্ট্রের অধিকার, প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করা এই রাষ্ট্রের দায়িত্ব, এবং আপনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই জায়গাটা আপনার যে সঠিক যে কাজটা, লিগাল ওয়েতে যে কাজটা, আপনি সেই কাজটাই যদি আপনি করেন, তাহলে আপনার এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের কথা বলার আসলে কোনো মানে সুযোগই থাকে না আপনার। আপনি সেই 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 সাধারণ জনগণের যে রাষ্ট্রীয় অধিকার, আপনি একজন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে সেটাকে আপনি খর্ব করতেছেন, সেটাকে আপনি চাপ দিচ্ছেন, দিয়ে আবার তাদের উপরে আপনি মানে চাপিয়ে দিচ্ছেন। এই বিষয়টা আমরা অনেক আগে দেখছি, যে আওয়ামী লীগের আমলে যখন আপনার সাচিব সব কিছু নিয়ন্ত্রণ করতো তখন দেখছি স্বাস্থ্যকারটাকে কীভাবে জিম্মি করে তারা রাখছে, ঠিক আছে, সাচিবের নেতারা, তখন দেখছি। সেম একইভাবে যদি আপনি এই আলাপটা যদি তোলেন, তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কী থাকলো? ফ্যাসিজমের কী যন্ত্রণা আপনিও কিন্তু জানেন, বা আপনার যারা বিএনপির নেতাকর্মী, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই কিন্তু জানে। তো সেমভাবে এই যে ডিএমএফ জাতি বলেন, টেকনোলজির জাতি বলেন, স্বাস্থ্যের যারা অন্য প্রফেশনাল আছে, তাদের উপরে যদি আপনারা ওই ফ্যাসিজম যদি চালাইতে চান, তাইলে কি হলো বলেন? মানে এখানে কিছু বলার আছে? আমি জানি আমার ভিডিও যদি আপনার চোখে পড়ে আপনি আমাকে 100টা গালি দেবেন, হয়তো আপনি অনেক নেতাকে আমার 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 বিরুদ্ধে নালিশ দিবেন, এমন আছে মাইরও খাইতে পারি, ঠিক আছে, আপনার এই ভিডিও পাবলিশ করার পরে, ঠিক আছে, এমন হইতে পারে, করেন, সমস্যা কি, চলুক।